বেবি তুমি কোথায়? বেবি আমি তো একটু রেডিসনে আসছি একটা মিটিং এ। রেডিসনে থাকলে তো শব্দ হচ্ছে কেন? না না আমি তো এখনো ঢুকি না, এই যে রাস্তায় ঢুকতেছি মাত্র। আচ্ছা কি মানে খুব ইম্পর্টেন্ট ক্লায়েন্ট মিটিং বেবি, মানে কি সমস্যা বলো না আমাকে। সমস্যা কি তুমি জানো না? তোমার মনে নাই? আরে মনে থাকবে না কেন, মানে সমস্যা তো কতগুলাই আছে, মানে তুমি কোনটার কথা বলছো বেবি? ঠিকই বলেছো। তুমি আমার লাইফ আসার পর থেকে শুধু সমস্যায় ডিল করছি। একটা কথা কি জানো, তোমার সাথে আমার আসলে দেখা হয় ঠিক হয় নাই। বেবি তুমি কি খালি সমস্যাটাই দেখলা, ভালোবাসাটা দেখলা না? হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম শফিক সাহেব। জি আমি টমেটো এক্সপ্রেস থেকে মার্কেটিং থেকে বলছিলাম আর কি। আপনার সাথে 11:30 একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। আরে সেটা তো 11টা ছিল, এখন তো 11:30। এখন আমার পক্ষে সম্ভব না, আমার জরুরি কাজ আছে, আপনি পরে অন্যদিন আসুন। স্যার আমি আসলে স্যার আমি আসতেই ছিলাম স্যার, কিন্তু মানে আমার একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর কি রাস্তায় স্যার। স্যার মানে স্যার আপনি আমাকে 10টা মিনিট সময় দেন স্যার, মানে আমি যে অফারটা নিয়ে আসছি স্যার এটা স্পেশালি আপনার জন্য স্যার, মানে আমি এই অফারটা কাউকে আর অফার করছি না স্যার। জি স্যার একটু 10টা মিনিট সময় দেন, আমি আপনার বেশি সময় নিব না স্যার। ঠিক আছে, প্লিজ একটু তাড়াতাড়ি আসুন, ডোন্ট ওয়েস্ট মাই টাইম। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমার বেশিক্ষণ লাগবে না স্যার, আমি আসছি স্যার। স্যার জি সালাম। হ্যাঁ মা। হ্যালো, তোর বোনের কলেজের ফি বাকি, সেটা তো দিলি না। 3 মাসের ফি তো মা, আমি তো 2 মাস ধরে আমি সেন্ট মার্টিনে মা একটা প্রজেক্টের কাজে আসছি, মানে এখান থেকে তো টাকা পাঠানোর কোনো ওয়ে নাই। আচ্ছা কাজ করি, আমার বেশি দিন লাগবে না আসতে, আমি ট্যুর থেকে এসে আমি টাকাটা পাঠিয়ে দিচ্ছি মা। হ্যাঁ 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 মা আমি অনেক ব্যস্ত মা, আমি পরে ফোন দিচ্ছি মা। হ্যাঁ 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 ঠিক আছে। সেটা দিয়ে দিস। আচ্ছা তোরা তাহলে যা ল্যাবে, আমি পরে কথা বলছি তোদের সাথে। ফোন দিব না আমি। বাই, টেক কেয়ার। ওকে। বেবি তুমি কোথায়? বেবি আমি তো একটু রেডিসনে আসছি একটা মিটিং এ। রেডিসনে থাকলে তো শব্দ হচ্ছে কেন? না না আমি তো এখনো ঢুকি না, এই যে রাস্তায় ঢুকতেছি মাত্র। আচ্ছা কি মানে খুব ইম্পর্টেন্ট ক্লায়েন্ট মিটিং বেবি, মানে কি সমস্যা বলো না আমাকে। সমস্যা কি তুমি জানো না? তোমার মনে নাই? আরে মনে থাকবে না কেন, মানে সমস্যা তো কতগুলাই আছে, মানে তুমি কোনটার কথা বলছো বেবি? ঠিকই বলেছো। তুমি আমার লাইফ আসার পর থেকে শুধু সমস্যায় ডিল করছি। একটা কথা কি জানো, তোমার সাথে আমার আসলে দেখা হয় ঠিক হয় নাই। বেবি তুমি কি খালি সমস্যাটাই দেখলা, ভালোবাসাটা দেখলা না? খালি চাপা, এই চাপার জোরে এখনো পর্যন্ত তুমি আমাকে আটকে রাখতে পেরেছো, কিন্তু আর বেশি দিন পারবে না। বাবা বিয়ের জন্য চাপ দিচ্ছে, বাবাকে তো আটকে রাখা সম্ভব না। বেবি এটা তুমি কোনো কথা বললা বলো না? আমি এখন আমার ক্যারিয়ারে ফোকাস করার টাইম, মানে আমি একটার পর একটা ডিল করে যাইতেছি, মানে এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না বেবি, মানে তুমি তোমার বাবাকে একটু বুঝাও। আমি আর পারবো না, এবার তুমি গিয়ে বাবাকে বোঝাও। আচ্ছা তোমার বাবাকে গিয়ে আমি বোঝাও, ঠিক আছে? কবে যাবে? 7 তারিখ বলে আজ যাবে, সেটা ভুলে গেছো? আজকে বেবি আজকে ইম্পর্টেন্ট একটা ক্লায়েন্ট মিটিং বেবি, আমি মানে তুমি তো সেই গত 3 মাস ধরে আজ যাবে কাল যাবে এরকম বলছো। একই কথা শুনতে শুনতে আমি না ফেড আপ। কবে যাবে সেটা বলো। ট্রাস্ট মি বেবি, আমি এবার যাবো, ট্রাস্ট মি, প্রমিস। তোমাকে ট্রাস্ট? সরি, আমি আর তোমাকে ট্রাস্ট করি না। তোমাকে আমি লাস্ট একটা চান্স দিচ্ছি। এই শুক্রবার বিকাল 3টায় দেখা করবা। যদি এবার কোনো ফাঁকিবাজি করো তাহলে কিন্তু খুব খারাপ হবে, বুঝো কিন্তু। আমি একদম চলে আসবো, 3টার সময় চলে আসবো। আমি একটু রাখি, হ্যাঁ বেবি দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ বাই বাই। হাই, হেলমেট কই আপনার? বাইকের কাগজপত্র আছে? লাইসেন্স দেখে? লাইসেন্স দেখে সময় নষ্ট করবেন ভাই। সময় তো আপনি আমার নষ্ট করতেছেন। একে তো হেলমেট নাই, তারপর কাগজপত্র দেখাচ্ছেন না। লাইসেন্স দেখান।
ভাই আপনি আমার প্লিজ একটু ছাড়া দেন ভাই, আমার আম্মা হসপিটালে ইমার্জেন্সিতে ভাই, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে ভাই। প্লিজ ভাই আপনি আমার একটু যাইতে দেন ভাই, প্লিজ ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে যান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। নেক্সট টাইম হেলমেট নিয়ে বেরোবেন। জি 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 ধ্রুব সাহেব শুরু করুন। ভাই 5 বছরের এক্সপিরিয়েন্স এই সেলস লাইনে, বহু কোম্পানি দেখছি বহু, কিন্তু এইরকম ইউনিক কোম্পানি আর একটাও দেখিনি। সেটা কিরকম? ভাই এই কোম্পানির মার্কেটিং পলিসি পুরো রেভলিউশন, একদম রেভলিউশন। আপনি তো এই কোম্পানির প্রোডাক্ট যখন কিনবেন, আপনি তো প্রোডাক্ট কিনতেছেন না ভাই, আপনি কোম্পানির শেয়ার কিনতেছেন। আপনি প্রোডাক্ট কেনার সাথে সাথে 25% ইনস্ট্যান্ট প্রফিট আপনাকে সাথে সাথে দিয়ে দিব, প্রোডাক্ট একদম ফ্রি। কিন্তু আপনি যেটাকে প্রফিট বলছেন সেটা তো ডিসকাউন্ট। আরে না না না, এটা ডিসকাউন্ট না ভাই, এটা ইনস্ট্যান্ট প্রফিট ভাই। আপনার তো কোম্পানিটা বেশি সময় দিতে হবে না, যে খালি একটা শেয়ার কিনবেন 10 জনকে রেকমেন্ডেশন দিবেন, আর রেকমেন্ডেশন 5% শেয়ার আপনার অ্যাকাউন্টে যোগ হবে। এইভাবে একটা শেয়ার 10 গুণ, 100 গুণ, 1000 গুণ, 10,000 গুণ বেড়ে যাবে। আপনি বুঝতেছেন আপনার জন্য আমি কি অফার নিয়ে আসছি ভাই? যে খালি একবার চিন্তা করেন ভাই, এক্সপিরিয়েন্স থেকে বলতেছি।